এক মন নুন বেশিয়ে যদি 2 কেজি মূলা কিনতে পারি, তো আমাদের শৈল আছে, মাছ আছে, তরকারি আছে, আমাদের ছেলেবেলারা লেখাপড়ার খরচ আছে, বহু খরচ আছে। তো সেই জন্য আমরা এই কি করে বাঁচবো? এই লবণের দাম ওলে মুখে বীজ দাও, নইলে এই লবণের দাম দাও। বিদেশ থেকে লবণ আমদানি বিদেশ থেকে লবণ আমদানি আমাদের দাবি হয়েছে প্রতি মন উৎপাদন করতে 350 থেকে 400 টাকা খরচ হয়, কিন্তু আমরা রেট পাচ্ছি এখন প্রতি মনে 140 থেকে 150 টাকা, 200 টাকা প্রতি মনে ক্ষতি হচ্ছে। সেই জন্য চাষিরা বাদ চোল ঠিকভাবে কিনতে পারছে না, এরা অনেক অসহায় হয়ে পড়ছে। লবণ চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। গত বছর আমাদের লবণ চাষিরা যারা 100 টাকা কম কাটিয়েছেন এরা পেয়েছে 50 টাকা। এই বছর 1 কেজি প্রতি লবণের দাম হচ্ছে 3 টাকা, চাষিরা পাচ্ছে 3 টাকা। অথচ লবণ মালিকেরা 1 কেজি লবণ আয়োডিন লবণ বিক্রি করতেছে 35 থেকে 40 টাকা। এই বছর আমাদের লবণ চাষিরা আমাদের কুতুবদিয়ায়, বিশেষ করে আমাদের লেমশিকালী ইউনিয়নে 80% মানুষ লবণ চাষের উপর নির্ভর। এখনও 20% লবণ চাষিরা লবণ মাঠ করতেছে, বাকিরা এখনও মাঠে নামতেছে না, কারণ এরা ভাতের টাকা পাচ্ছে না, এরা ভাত খেতে পারতেছে না। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করব, আপনি লবণ আমদানি বন্ধ করেন। আমাদের দাবি হচ্ছে আমাদের প্রান্তিক চাষারা ন্যায্য মূল্য পাচ্ছে না। আমাদের লবণ উৎপাদন খরচ পড়ছে কেজি প্রতি 10 টাকা, আমরা পাচ্ছি 3 টাকা। মিল মালিকেরা প্যাকেট প্রতি লবণ কেজি প্রতি বেচছে 40 টাকা। এই লবণের মিল মালিকের সিন্ডিকেটটা ভাঙতে হবে এবং আমদানি বন্ধ করতে হবে। আমাদের গত সিজনের লবণ অনেক মজুত আছে। এখন আমাদের একটাই দাবি, আমাদের ন্যায্য মূল্যটা পাতে হবে। এই লবণ যদি না হলে আমরা কিছুতে আমরা জনগণ বাঁচতে পারবো না। হলে মুখে বীজ দাও, নইলে লবণের দাম দাও। এই সরকার, এই আমাদের বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছে আমরা বলতে চাই, ওনার কাছে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, হলে আমাদের মুখে বীজ দাও, নইলে লবণের দাম দাও। এই 1 কেজি মূলার দাম 60 টাকা, 1 মন নুন বেশিয়া 2 কেজি মূলা। আমরা আর কি এই 1 মন নুন বেশিয়া যদি 2 কেজি মূলা কিনতে পারি, তো আমাদের শৈল আছে, মাছ আছে, তরকারি আছে, আমাদের ছেলেবেলারা লেখাপড়ার খরচ আছে, বহু খরচ আছে। তো সেই জন্য আমরা এই কি করে বাঁচবো? এই লবণের দাম ওলে মুখে বীজ দাও, নইলে এই লবণের দাম দাও।